দেশে একটা তাপ প্রবাহ চলতেছে বা তাপদাহ চলতেছে। এই সময় হচ্ছে খামারিদেরও খুব একটা টেনশনে থাকতে হয়। কারণ হচ্ছে যাদের খামারে কিনা দুধের গাভী বা ছোট বাছুরগুলো আছে, এদের জন্য কিন্তু এই গরমটা খুব বেশি ক্ষতিকর। কারণ এই সময় হচ্ছে গরুর দুধ কমে যায়, গরুর দুধের প্রোটিন পার্সেন্টেজ কমে যায় এবং বাছুরগুলো খুব কষ্ট থাকে। এবং সবচেয়ে বেশি বিপদ হয় হচ্ছে গিয়ে আমাদের যে হলস্টাইন ফ্রিজিয়ান গরুগুলো আছে এই গরুগুলোকে নিয়ে। এগুলো মূলত শীত প্রধান দেশের গরু। শীতের আবহাওয়ায় এদের তেমন কোনো সমস্যা না হলেও গরমকালে বিশেষ করে যখন এরকম তাপদাহ বা তাপপ্রবাহ শুরু হয়, এই সময়টা থেকে এই গরুগুলো বেশি কাবু থাকে। এজন্য এই সময়টাতে আপনাদের লক্ষণীয় বিষয় কী কী থাকবে আপনার খামারে, অথবা আপনার করণীয় কী কী থাকবে, কী কী বিষয় আপনার বর্জনীয় হওয়া উচিত বা কোন কোন জিনিসগুলো কম করা উচিত, লক্ষণীয় বিষয় কী কী, অর্থাৎ এই সময় তীব্র গরমের সময় আপনার খামারে আপনি কোন কোন বিষয়ের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন। কারণ এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি আপনি বিশেষভাবে খেয়াল না রাখেন, সেক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি আপনার খামারে। বিশেষ করে গরুর হিট স্ট্রোক সহ বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বেড়ে যেতে পারে। তো প্রথম আপনার লক্ষণীয় বিষয় হবে যে গরুর সামনে পরিষ্কার ঠান্ডা পানিটা আছে কিনা। এটা 24 ঘন্টা থাকবে, 24 ঘন্টা এই জিনিসটা আছে কিনা এটা আপনি লক্ষ্য রাখবেন। যে রাতের বেলা কীভাবে রাখবো, দিনের বেলা তো আপনি আসেনি, রাতে আপনি ঘুমানোর আগে রাতের বেলা হচ্ছে গরুর সামনের খাবারের পাত্রটা পরিষ্কার করে আবার পানি দিয়ে দেবেন। ক্লিয়ার? একটা বিষয় গেল। দ্বিতীয় বিষয় হচ্ছে গরুকে যেই দানাদার খাবারটা খাওয়াচ্ছেন, এই দানাদার খাবারটার অনেক সময় হচ্ছে কি আমরা বাজার থেকে রেডি ফিড কিনি, অথবা নিজেরা খাবার কিনে নিজেরা গরুর জন্য খাদ্য রেশন প্রস্তুত করি বা ফিড আমরা নিজেরা রেডি করি বিভিন্ন খাবারের মিক্সার করে। তো এই খাবারটার শুকনো আছে কিনা এটা খেয়াল করতে হবে আপনার। খাবারটা ফ্রেশ আছে কিনা, খাবারটা নষ্ট হয়ে গেল কিনা। কারণ একেই তো তীব্র গরম, এর উপর যদি খাবারের প্রবলেম হয় গরু কিন্তু আপনার হচ্ছে ফুড পয়জনিং হইতে পারে, ডায়রিয়া হইতে পারে। এই একটা থেকেই বিভিন্ন রোগে পরবর্তীতে চলে যেতে পারে। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এর সাথে সাথেই আরেকটা বিষয় হচ্ছে যে মানে এখানে এটার সাথে রিলেটেড, সেটা হচ্ছে যে গরুর পেট ফাঁপা হচ্ছে কিনা এই বিষয়টা একটু আপনাদের খেয়াল রাখতে হবে। গরুর পেট ফাঁপতেছে কিনা এই বিষয়টা একটু খেয়াল রাখার বিষয় আছে। এর সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে যে গরু জাবর কাটতেছে কিনা। অর্থাৎ গরু যদি মানে জাবর না কাটে তাহলে বুঝতে হবে গরুর কোনো সমস্যা আছে। কারণ আমরা তো গরুর সিস্টেমটা জানি যে গরু আঁশ জাতীয় যেই খাবারগুলো খায় এগুলো রুমেন থেকে আবার সে বের করে নিয়ে তার রেস্ট পিরিয়ডে সে হচ্ছে এগুলাতে জাবর কাটে, এই খাবারগুলো পুনরায় সে চাবায়, এটাকে জাবর কাটা বলে। তো এই জিনিসটা করতেছে কিনা এইটা খেয়াল রাখার বিষয় আছে। যদি জাবর কাটে তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ গরু সুস্থ আছে। না কাটলে এটারও ব্যবস্থা আছে। তো আপনার তখন লক্ষণ বুঝে আর কী কী লক্ষণ আছে, আর কী কী বিষয় আছে সেগুলার নিরিখে আপনার তখন ওই সময় ব্যবস্থা নিতে হবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে এই গরমে গরুর পাতলা পায়খানা হচ্ছে কিনা বা হয়েছে কিনা কোনো গরুর, বা কয়টা গরুর কখন থেকে, এই বিষয়গুলো আপনার লক্ষণীয় বিষয়ের মধ্যে রাখতে হবে। আপনারা এগুলো নোট রাখতে পারেন, আপনারা এগুলো খেয়াল রাখবেন। এর পাশাপাশি যে এগুলো তো আমরা লক্ষ্য রাখলাম, তো আমরা এখন করব কি, আমাদের প্রথম কাজটা হবে এই সময় দানাদারটা তীব্র গরম অর্থাৎ দুপুরের সময় দানাদারটা দেয়া, মানে অর্থাৎ দুপুরবেলা দানাদার খাবার দেওয়াটা আমাদের বর্জন করতে হবে। এটা হচ্ছে আমাদের করণীয়র মধ্যে 1 নাম্বার, যে আমরা দুপুরবেলায় খাবারটা না দিয়ে আমরা কি করব, ভোরবেলা বা হচ্ছে সকালবেলা দিব আমরা খাবারটা। তাতে করে গরুর হচ্ছে আপনার খাবার তো শরীরকে গরম করে, সে একটা বিষয় থাকে, আর হচ্ছে ফুড পয়জনিংয়ের ব্যাপার স্যাপার থাকে। তো এই জিনিসটা মাথায় রাখবেন, গরমের সময় দুপুরবেলা খাবার দেওয়াটা ক্ষতিকর। আপনি ভোরবেলা সকালে অথবা সন্ধ্যার পরে গরুকে খাবার দেবেন। আর হচ্ছে আপনি হচ্ছে এই সময় গরুকে যদি আপনার 2-4টা গরু হয় সম্ভব হয় গাছের ছায়ায় নিয়ে বেঁধে রাখেন, খুব ভালো থাকবে আলহামদুলিল্লাহ। এটা প্রাকৃতিক, আমি সবসময় বলি যে প্রাকৃতিক জিনিসগুলো কী হইতে পারে বা প্রাকৃতিক সোর্সটা কী হইতে পারে, এটা একটা প্রাকৃতিক পদ্ধতি হইতে পারে যেটা খুবই ফলপ্রসূ এবং মানে খুবই খুবই উপকারী হতে পারে। কারণ গাছের ছায়া থাকলেও ওই খোলা জায়গায় থাকবে, বাতাস পাবে, গাছের ছায়ার মধ্যে থাকতেছে, সব মিলে খুব ওর জন্য একটা ভালো পরিবেশে থাকবে। এটা যদি আপনি না করতে পারেন, আপনার যদি খামারের ভিতরেই রাখতে হয়, কারণ অনেকের অনেক বেশি পশু, যারা 20টা 50টা 100টা গরু পালেন, এতগুলা গাছের ছায়া আশেপাশে কই পাবেন। তো তখন আপনি কি করবেন, আপনি চাইলে আপনার গরুগুলাকে একাধিকবার গোসল করাবেন, 2বার 3বার গরম বুঝে। এরপর হচ্ছে গোসল তো করাইলেন, পাশাপাশি হচ্ছে আপনি গরুর শরীরে পানি স্প্রে করতে পারেন। সেটা যে কোনো উপায়ে আপনি করতে পারেন, আপনার জন্য যেটা সুবিধা হয়। আপনার খামারের আকৃতির উপর, আপনার গরুর সংখ্যার উপর এটা নির্ভর করবে। আপনি চাইলে ফগার মেশিন দিয়ে পানি স্প্রে করতে পারেন, তো অন্য যে কোনো উপায়ে গরুর শরীরে পানি স্প্রে করেন। এর পাশাপাশি হচ্ছে গরুর যেই খাবারের যেই পাত্রটা,
এইটা সব সময় পরিষ্কার রাখতে হবে বা জীবাণুমুক্ত রাখতে হবে, কারণ একই তো গরম, এর উপর যদি আবার ফুড পয়জনিং হয় বা পাতলা পায়খানা হয় তাইলে গরু শেষ, খামারি হিসাবে আপনিও শেষ। হয়তোবা গরু মারা যাবে না, চিকিৎসা করলে ইনশাল্লাহ ভালো হবে, কিন্তু যে একটা ঝুঁকিতে পড়বে এটা আপনি আগামী 2 মাস খাওয়ানোর পরেও এটাকে রিকভার করা কঠিন আছে। তো এই বিষয়গুলো হচ্ছে আপনার করতে হবে। পাশাপাশি হচ্ছে আপনি চাইলে এই সময় গরুকে কিছু সাপোর্ট দিতে পারেন, সেটা সাপ্লিমেন্টারি, আমি যদি এগুলাকে ফুড বলি, ফুড দিলে এগুলো থেকে সে বিভিন্ন মিনারেলস পাবে। যেমন আমরা যদি খামারে চিটাগুড় না খাওয়ান দানাদারের সাথে, সেক্ষেত্রে আপনি সামান্য পরিমাণে চিটাগুড় অথবা আখের গুড় যেটা, সেটাও দিতে পারেন। চিনির দাম বেশি, চিনির কথা না বললাম, এগুলোর যে কোনো একটা আপনি দিতে পারেন। পরিমাণ কী হইতে পারে, 100 গ্রাম বা বড় গরুতে 150 গ্রাম দিতে পারেন। লেবুর রস আপনি দিতে পারেন। লেবুর রস কী পরিমাণ লেবুর রস দেবেন, মাঝারি বা ছোটো গরুকে 1টা দিলেন, বড় গরুকে 2টা লেবুর রস দিলেন। ভিটামিন সি সাপ্লিমেন্ট ওই যে লেবুর রসেই হয়ে যাবে। এছাড়াও আপনি চাইলে ওরসালাইন দিতে পারেন। মাঝে মধ্যে 2-1 দিন পর পর বা 1 দিন পর পর রোটেশন করে আপনি চাইলে খাবার সোডা দিতে পারেন। খাবার সোডাটা কী পরিমাণ, 2 চা চামচ অথবা 20 থেকে 30 গ্রাম আপনি চাইলে দিতে পারেন। তো এই জিনিসগুলো যদি আপনি করেন তখন হচ্ছে আপনার গরু গরমেও একটু ঠান্ডা অনুভব করবে, বা হচ্ছে কী বলে যে একটা কমফোর্ট জোন আপনার গরুর জ্বর আপনি দিতে পারবেন। আর এই সময় গর্ভবতী গরুগুলো বেশি কষ্টে থাকে, আপনি চেষ্টা করেন গর্ভবতী গাভীকে যেখানে যে জায়গাটা থাকতেছে সেখানে নিচে সাদা শুকনো বালু দিয়ে দেন, তাহলে গাভীটা যখন বেশিরভাগ সময় তো শুয়ে থাকে, 18 ঘন্টার মতো প্রায় শুয়ে থাকে। তো এ যখন শুয়ে থাকবে তখন হচ্ছে ওই বালি তার শরীর থেকে তাপটা শোষণ করবে, তার দেহটা ঠান্ডা থাকবে। এটাও আপনারা করতে পারেন। বাছুরগুলার ক্ষেত্রে হচ্ছে আপনারা ছায়াযুক্ত স্থানে রাখেন, গাছের নিচে রাখেন, সবসময় সামনে পানি দিয়ে রাখেন, ইনশাল্লাহ সুস্থ থাকবে। আর এই সময় কি জিনিস কমানো বা হচ্ছে বন্ধ করা যাইতে পারে, কারণ আমি শুরুতে বলছি 3টা বিষয় নিয়ে কথা বলবো, লক্ষণীয় বিষয়, করণীয় বা কোন জিনিসটা আমরা কম করব বা একদম বন্ধই করে দিব। তো সেক্ষেত্রে আমাদের কমানো বা বন্ধ করার লিস্টের মধ্যে আমাদের থাকতেছে যে দানাদার খাবার এই সময়টা গরু কম খাবে, কারণ হচ্ছে গরুর শরীরের তাপমাত্রা ঠিক রাখার জন্য ও এমনিতেই দানাদার খাবার কম খাইতে যাবে। তো এটা নিয়ে আসলে জোরাজুরি, চাপাচাপি বা অতিরিক্ত চিন্তিত হওয়ার কিছু নাই। ওই যে আমি করণীয়র মধ্যে যেই কথাটা বলছি যে চিটাগুড় অথবা আখের গুড়, লেবুর রস যখন আপনি দেবেন, এমনিতেই ওর ভিতরের সিস্টেমটা, রুমেন ফাংশনটা ভালো থাকবে। আস্তে আস্তে ওর যতটুকু দরকার ও খাবে, যেহেতু গরম এই জন্য একটু কম খাইতে পারে। গর্ভবতী গাভী নিয়ে বেশি টেনশনটা থাকে, দুগ্ধবতী গাভী নিয়ে বেশি টেনশনটা থাকে, কারণ হচ্ছে এগুলোর এই সময় দুধের প্রোডাকশনটা খুবই কমে যায়। এটা গরমের জন্য কিছু করার নেই, কারণ আপনারা তো ফ্রিজিয়াম গরু পারেন। যদি এটা আমাদের অন্যান্য জাতের যে গরুগুলো যেগুলো গরম সহ্য করতে পারে তাদের ক্ষেত্রে এদের প্রভাবটা কম। তো সেক্ষেত্রে যেহেতু আমরা এটা পালি, আমাদের এটা মেনে নিতে হবে। এটা সাময়িক, তাপমাত্রা আবার কমে গেলে ইনশাল্লাহ ভারী বৃষ্টিপাত হইলে তখন আবার হয়তো আগের অবস্থায় চলে আসবে। এই সময়টাতে হচ্ছে ইওমেস একদম কম খাওয়ান অথবা ইওমেস খাওয়ানোটা বন্ধই রাখেন, কারণ আগে পশুকে বেঁচে থাকতে দেন। যদি পশুটা আপনি বেঁচে থাকে তারপর সেটা থেকে দুধ পাবেন, তারপর সেটা থেকে মাংস পাবেন। যদি পশুটা বেঁচেই না থাকে তাহলে আপনি দুধ মাংস কোথায় থেকে পাবেন, কি নিয়ে খামার করবেন আর কি দিয়ে ব্যবসা করবেন। তো পশুটা যে আগে সুস্থভাবে বেঁচে থাকুক, এই বিষয়টা আমাদের বেশি মাথায় রাখা প্রয়োজন। এগুলা বিশেষ করে যেই কথাগুলো বলা হলো, এগুলা ক্রস গরুগুলা, ফ্রিজিয়ান, শাহিওয়াল, এদের জন্য বেশি। শাহিওয়ালও কিছুটা গরম সহ্য করতে পারে। আমাদের দেশি গরুর এত দরকার নাই, একবার গোসল করলেই মোটামুটি চলে, দেশি গরু ওই দিক থেকে সেফ। তো সব মিলে এই বিষয়গুলো যদি খেয়াল রাখেন খামার হিসাবে, আপনি ইনশাল্লাহ নিশ্চিন্ত থাকবেন, আপনার খামারের পশুগুলো ভালো থাকবে ইনশাল্লাহ। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন টিপে দিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ।